নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সামনে আমাদের সৈয়দপুরের টেকনিক্যাল এবং জ্ঞান পাবলিকের স্কুল শিক্ষার্থীরা বিজয়ের অঙ্কন আঁকছে এবং তাদের সুন্দর সুন্দর পরিকল্পনার কথাগুলো জানাচ্ছে। একটু আপনারা শুনে আসুন। আমরা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দুই কলেজের স্টুডেন্টরা নেমেছি, স্কুল এবং কলেজ শাখা দুই স্টুডেন্টরাই নেমেছি। আজকে আমরা সৈয়দপুরে বিভিন্ন জায়গায় আমরা রাস্তাঘাটে শহীদদের স্মরণে আমরা সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন কিছু অঙ্কন করতেছি, তাদের স্মৃতিগুলো তুলে ধরতেছি এবং এখানে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্টরা অনেক কিছু তুলে ধরতেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই কার্যক্রমগুলো চলতেছে এবং আমরা আইন শৃঙ্খলার বাহিনীটা যে বর্তমান যে পুলিশরা মাঠে নামেনি, সেই আইন শৃঙ্খলার বাহিনীর কাজটাও আমরা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সদস্যরা কত সুন্দর হ্যান্ড মাইক হাতে নিয়ে এবং বাঁশি বাজিয়ে তাদেরকে ধরতেছে এবং আটকাচ্ছে। যারা ভ্যানে বসে মানে ভ্যানে সিটে না বসিয়ে এমনি পিছনে বসতেছে, তাদেরকে আমরা আটকাই ভ্যানের সিটে বসিয়ে সুন্দরভাবে পরিচালনা করতেছি। এই কার্যক্রমটা আমাদের কালকে শুরু হয়েছে। কালকে আমরা সিএসডি মোড় মানে শহীদ সরণিতে এটা করেছি এবং আবু সাইদ চত্বর সেখানে আমরা এই কাজটি করেছি। ইতিমধ্যে রয়েছেন তারা সাপোর্ট দিবেন যাতে আপনাদের সন্তানরাও নামে, আপনারা তাদের সাহায্য করবেন যাতে তারা আরও নামে, কারণ আপনারা আমাদের মা বাবা, আপনারা সাপোর্ট দিলে আমরা আরও উৎসাহিত হব। আশেপাশে যারা আছি যে এইভাবে যদি আমরা সবাইকে সাপোর্ট দিই সবাই নামবে। আমরা বাংলাদেশকে জাপান সিঙ্গাপুরে তৈরি করতে হবো। জাপানে যেখানে হিরোশিমায় একটা বোমা পড়ে শেষ হয়ে যাওয়ার কথা, মানুষটা মনে করতো শেষ হয়ে যাবে, সেই সিটি আজকে কত উন্নত হয়ে আসছে। আমরা কি বাংলাদেশকে জাপান বানাতে পারবো না? আমরা প্রথমে বাংলাদেশ আগে নিজের এলাকাটা কি, আমরা আমাদের বাসা যারা হয়তো বা আমাদের মা বাবা যদি কোনো রকম অন্যায় কথা তাদেরকে আমরা বুঝাবো, বাবা মা চলে আসতো আমরা সেখান থেকে আমরা বুঝানোর পর আমাদের আশেপাশে বন্ধু যারা আছে এরপর সকল স্কুল নিজের পরিবেশটাকে ঠিক রাখবো, যেখানে সেখানে আমরা মলে ফেলবো না। কারণ ছোট ছোট জিনিস থেকে মানুষ পাপ করে, ছোট জিনিস থেকে যেমন মানুষ মিথ্যা থেকে মানুষ সকল পাপ শুরু করে, আমাদের রাসূল মিথ্যা বলতেন সেরকম আমরা ছোট ছোট পাপগুলোকে বাদ দিব। এরপর আস্তে আস্তে আমাদের দেশ দুর্নীতি মুক্ত পরিষ্কার একটি দেশ হয়ে থাকবে। এরপরে আমাদের বাংলাদেশকে সিঙ্গাপুর বলা হবে। ইনশাআল্লাহ আমরা সকলে আছি, সকলে থাকবো, আপনারাও সকলে থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের একটা সর্বোচ্চ কথা যেটা বলা হয়েছে যে আমরা মনে করছি যে দেশ স্বাধীন হয়েছে, রাস্তায় কোনো ট্রাফিক নেই, রাস্তায় কোনো কোনো কেউ নেই, আমরা নিজের ইচ্ছা মতো গাড়ি চালাবো, এটা কিন্তু করা যাবে না। আমাদেরকে সর্বপ্রথম জায়গাটা আমাদেরকে নিজেদের পরিষ্কার করতে হবে। নিজেদের সকল নিয়মকানুন একজন নাগরিক হিসেবে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আর ট্রাফিক নিয়ে তো কি হচ্ছে, আমরা রয়েছি, আমরা দেখছি আপনারা গাড়ি চালানোর সময় সবসময় হেলমেট মাথায় করবেন এবং আপনার গাড়ির এবং আপনার যে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স আপনার সাথে নিয়ে গাড়ি চালাবেন, তাহলে আপনাদের সুরক্ষা থাকবে। রহমান রাহিম। আপনারা জানেন যে অনেক কষ্টের বিনিময়ে আমরা আজকে এসেছি, স্বাধীনতা লাভ করেছি। সেই উদ্যোগে যেহেতু আমাদের রংপুর বিভাগের মধ্যে আমাদের এক বড় ভাই বেগম রোকেয়া তিনি মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছেন, তার উদ্যোগেই আমরা আমাদের বিজ্ঞান কলেজের ছাত্র এবং আমি নিজেও ঠাকুরগাঁও আইন কলেজের একজন স্টুডেন্ট, আমরা আজকে চিত্রাঙ্কন এবং তার নামে বাংলাদেশের এই বিজয়ের যে অঙ্কন, সেই অঙ্কন আমরা করতেছি সৈয়দপুরে। এবং আপনারা জানেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আমাদের বাংলাদেশে একটু সমস্যা হচ্ছে, এটা আমরা স্টুডেন্টরা নিজেরাই নেমে আমরা ট্রাফিকের কাজটি করছি। এরকম সবাই যদি আমরা সচেতন হই, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশটি খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর আমেরিকার মতন হবে ইনশাল্লাহ। সবাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, স্টুডেন্টদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।